আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের বিচরণ তার অনেক জায়গায়, বিশেষ করে কুষ্টিয়ার শিলাইদহে, আর সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনাতে তার পৈতৃক নিবাস এবং তার পূর্বপুরুষের ভিটা সহ তার সবচেয়ে বড় একটা জায়গা আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। 1882 সালের পূজার ছুটির সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি রবীন্দ্রনাথের পৈতৃক বাস্তভিটা দেখার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর এলাকায় আসেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে আশেপাশ এলাকার প্রণলী গোত্রের একটা মেয়ে দেখে বিয়ে দেওয়া। সেই সময় খুলনার ফুলতলা এলাকার দক্ষিণধি গ্রামের বেনি মাধব রায় চৌধুরীর মেয়ে ভাবতরেণী দেবী তথা ফেলিকে দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ হয়। পরের বছর 1883 সালে ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর ভাবতারিণী দেবীর নাম হয়ে যায় মৃণালিনী দেবী। আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটি দেখার উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি যেতে হলে আপনার আসলে খুলনা শহরের যে কোনো জায়গা থেকে, আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুলনা শহর এবং খুলনা শহরের ফুলতলা উপজেলা মোড় যেখানে আছে সেখান থেকে আপনি একটা ভ্যান বা ইজি বাইক যে কোনো জায়গা থেকে বা যে কোনো যানবাহনে আপনি যদি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি বলেন বা এখন যেটা রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত, আমরা একটা ভ্যান ভাড়া নেই। এখানে আসলে খুব একদম গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা আসলে যাই এবং ওখান থেকে ভাড়া আপনারা মিঠাই নেবেন, জনপ্রতি 15 থেকে বা 20 টাকা নেবে। আর আপনারা যদি রিজার্ভ যান সেক্ষেত্রে ভালো হবে। যাক, আমরা একটা ভ্যান ভাড়া করেছিলাম, সেই ভ্যান ভাড়া করে আমরা দেখতে দেখতে চলে আসলাম। এখানে জনপ্রতি একটা টিকিট নিতে হবে 20 টাকা করে। সেই 20 টাকা টিকিট আমরা কেটে নিলাম বা টিকিট ক্রয় করে নিলাম। টিকিট ক্রয় করার পরে ওইখান থেকে আসলে আমরা এখন ভিতরে ঢুকবো। একটা বিষয় হলো যে এর আগেও আমি গিয়েছিলাম, কিন্তু সে কিছু নিষেধাজ্ঞা ছিল না তেমন একটা। তবে এবার টিকিট ক্রয়ের সময় বলে দিল যে বাড়ির ভিতরে আসলে ভিডিও করা যাবে না বা ভিডিও ধারণ করা যাবে না। অনেক ভিডিও হয়তো আপনারা দেখবেন, সেক্ষেত্রে হয়তো বা ঘরের ভিতরের দৃশ্য আপনাদের দেখানো সম্ভব, কিন্তু এখান থেকে খুবই রেস্ট্রিকশন বা বিধি নিষেধের একটা ব্যাপার আছে, যার ফলে আসলে আমাদের ঘরের ভিতরের ভিডিও করা সম্ভব হয়নি। এখানে বেশ খানিক জায়গা, তার একটা মূলত বাড়িটাই আছে এবং বাড়িতে তার কিছু দুর্লভ ছবি, তার স্মৃতির সংগ্রহশালা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পত্নী, অর্থাৎ তার একটা আবক্ষ ভাস্কর্য আছে, দোতলা ভবন। এছাড়া আশপাশে সুন্দর করে সাজানো পরিপাটি করা আছে এবং ছুটির দিনগুলোতে এখানে অনেক মানুষজন আসে এবং খুলনা শহর থেকে একটু দূরে, ছিমছাম নিরিবিলি, যার ফলে এই জায়গাটাকে আপনার অবশ্যই ভালো লাগবে। ছিমছাম পরিবেশ, মোটামুটি এখানে একটু নিরিবিলি। তারপরে এখানে দায়িত্বরত কিছু আনসার বাহিনীর সদস্যরা আছে, যার ফলে এখানে আপনার পরিবার পরিজন নিয়ে যদি ঘুরতে যান সেক্ষেত্রে তাদের বা বিশেষ করে বাচ্চাদের জন্য একটা ভালো সময় কাটবে। যদিও এখানে দোকানপাট খুব বেশি নেই, কিন্তু উন্মুক্ত একটা জায়গা আছে। তারপরে এই সামনের দিকে একটা মাধবীলতা নামে একটা গেট আছে। এই গেট দিয়ে যখন ঢুকবেন, মোটামুটি এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা সাজানো গোছানো ব্যাপারটা। একটা পানির ফোয়ারা আছে, যদিও আমি যখন যাই তখন পানি আসলে বন্ধ ছিল। তারপরে এখানে একটা বাচ্চাদের খেলনার জায়গা আছে, এই পাশে বাচ্চাদের ঘোরার বা খেলাধুলা করার জন্য বসার জায়গা আছে। আর একটা মজার ব্যাপার হলো যে এর আগে যখন ছিল না, নতুন সংযোজনও হতে পারে, সেটা হচ্ছে যে একটা ট্রি হাউস আছে। এই ট্রি হাউসটা আমার কাছে মানে অনবদ্য লেগেছে, বা যারা এইটার সংযোজন করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ হচ্ছে ট্রি হাউসের উপরে বসে একটা অন্যরকম ফিল হবে। ট্রি হাউসে দেখে মোটামুটি এই এলাকাটা ঘুরে দেখলে খারাপ হবে না। যারা খুলনাতে ঘুরতে আসেন বা ইতিহাস ঐতিহ্যের সন্ধানে ঘুরে বেড়ান, তারা যখনই খুলনাতে ঘুরতে আসবেন তারা একটু চেষ্টা করবেন যে, এবং খুলনাতে ঢোকার আগেই মানে ফুলতলা থেকে মাত্র 5-6 কিলোমিটার হবে, এখানকার উন্মুক্ত জায়গা, ফুলের বাগান, পাখির কলতান, নিরিবিলি সব কিছু মিলে সুন্দর একটা বিকেল বা অন্যান্য সময় আপনারা যেতে পারেন। এইখানে আরেকটা বিষয় আপনাদের জানাই রাখি, সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বা শ্বশুরবাড়ি পরিদর্শনে আপনারা কখন যাবেন? প্রতি সপ্তাহে রবিবার বাদে বাকি 6 দিন খোলা থাকে। এই গ্রীষ্মকালের সময়টা হচ্ছে
সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শীতকালে সকাল 9টা থেকে, শীতকালীন সময়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থী হিসাবে আপনারা ঘুরতে পারবেন।